আমার এমন একটা অভ্যাস হয়েছে মায়ের হাতের বাড়া ভাত খাইয়া খাইয়া, আর এখন মা যদি কোনো দিকে যাইন গিয়ে আমি তো একদম ভাত খাইতে পারি না, মানে নিজে ভাত বাড়িয়ে যে খাই ওটা বহুত তো দূরের কথা। আজকে আমরা মন্দিরে মানে বর্ত, সেই বর্ত লাগি বাবা মা তারা সব গেছেন গিয়ে, যেহেতু বাবা প্রসাদ বানাই তা তারা সকাল সকাল গেছেন গিয়া, আর আমার মাগই যাইতে সময় একদম প্রমিস করাইয়া গেছেন ভাত খাইবার লাগি, কারণ মায়ে জানেন যে মা কোনো দিকে গেলে আমি ভাত খাই না, এটা হলো সবথেকে বড় আমার এখন problem। যেহেতু মারে কথা দিছি যে ভাত খাইমু, তো ভাবলাম না খাইলে মা আবার পরে তো বহুত গরম দিবা, ভাত খানে খাইছি না, তো আমি দিয়ে ভাত খাওয়াত বই গেছি। আর আজকে রান্না করছি মানে গরম যা যা সবজি আসলো তার সবকিছু, একটা ডালনা বানাইছি, একটা ডিম আমলেট করছি, আলু কুড়াইয়া পকোড়া বানাইছি, বেগুন বড়া করছি আর লেবু লইছি। তো আমি ভাবছি না এটা দিয়ে আমি ভাত আরামসে খাইতে পারবো, কিন্তু খাবার বইয়া বিশ্বাস করো আমি ভাত আর খাইতে পারি না, বহুত কষ্ট করি একটু ভাত খাইছি। আর আমার এমন একটা অভ্যাস আছে যে মা যদি কোনো দিকে সকাল সকাল যাইঙ্গি, মানে সকাল 9টা-10টার সময়, আমার তো ভাত খাইতে তো অনেকটা লেট হয়ে যায়, আমি পূজা না দিয়ে ভাত খাই না, এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে। আমি পূজা দিয়ে আরামসে তারপরে ভাত খাই, তখন আমার ক্ষুধাও লাগে। তো মা যাইন কিন্তু কোনো দিকে যদি সকালে যাইন গিয়া আই, এমন বহু প্রায় দিন হয়েছে যে আমি 3টা, 4টা, 5টা অব্দি পর্যন্ত আইয়া ফাইন আমি ভাত খাইছি না, তো আমার খুব বকা দিয়ে দিয়ে ভাত খাওয়াইন, তখন ভাত বাড়িয়ে দিন। আর মা যখন ভাত বাড়িয়ে দিন মানে এত শান্তিতে তৃপ্তিতে ভাত খাই, মানে অমৃতের কাছে ফেল হয়ে যাবো। তারপরে দেখো কষ্ট মষ্ট করি তো ভাত একটু খাইছি, আর আমার লাস্টের খাবাও হইছে না ভাত, দেখো এদিকে সব রয়েছে, লেবু রয়েছে, ভাতও একটু রয়েছে, এদিকে ডিম আমলেট রয়েছে, বড়া ওড়া সবকিছু রয়েছে, আর আমার একদম মন খারাপ হয়ে গেছে। ভাবছি যে না মা আবার পরে ভাত যখন বাড়িয়ে দিবা আরামসে খাইমু, কিন্তু ভাবলাম মা আবার পরে কতটুকু যে বকা খাইমু। আর এদিকে দেখো ভিডিও করার লাগে কারেন্টও গেছে গিয়ে, আমার লোকের সবকিছু ডং থাকে গাইস। তো তোমরা লোকে এরকম হয়নি অবশ্যই কমেন্টের মধ্যে করো।